আমরা এখানে দাঁড়িয়েছি বৃষ্টি বিঘ্নিত পরিস্থিতি, এবং আপনারা জানেন আজকে এই মাত্র একটু আকাশ ভালো হয়েছে বলে আমাদের বহু সাথীরা আজকে আমাদের এই মিছিলে আসতে পারেননি। যে কথাটা আমরা বলছি, আপনারা জানেন 2023 সালে আওয়ামী লীগ সরকার এবং মালিক পক্ষ মিলে একটা গেজেট করে, যে গেজেট অনুযায়ী তারা বলে চা শ্রমিকদের মূল মজুরি হবে 170 টাকা এবং 5 বছরের জন্য তারা মূল মজুরি এই 170 টাকা নির্ধারণ করে, এবং তার ভিত্তিতে প্রত্যেক বছর 5% ইনক্রিমেন্ট বাড়বে, এইরকম তারা সিদ্ধান্ত নেয়। ফলে যেটা দাঁড়াচ্ছে, আপনার মজুরি যখন, আপনার বেতন যখন 50,000 60,000 টাকা হবে, তখন আপনার যদি 5% বাড়ে সেটা অনেক টাকা, কিন্তু আপনার মজুরি যখন মাত্র 170 টাকা, সেখানে যদি 5% বাড়ে সেই মজুরি দাঁড়ায় 8 টাকা 50 পয়সা, অর্থাৎ এক কাপ চায়ের দামও সেই মজুরি না। আজকে সিলেট শহরের যে কোনো রাস্তায় দাঁড়িয়ে আপনি এক কাপ চা খাইতে চাইলে আপনাকে 10 টাকা দিতে হবে, অথচ সারা জীবন ভর পরিশ্রম করে একজন চা শ্রমিকের মজুরি 8.5 টাকা বাড়ে। গত বছর 8.5 টাকা বাড়লো, সেইভাবে হলো 178 টাকা 50 পয়সা। এই মাসে এসে আবার গত জুলাই মাসের 30 তারিখে আমরা দেখলাম আরো 5% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ফলে এইবার মজুরি বাড়লো 5%, অর্থাৎ 8 টাকা 92 পয়সা। এই হিসাবে চা শ্রমিকদের বর্তমান মজুরি দাঁড়াবে 187 টাকা 42 পয়সা। বন্ধুগণ, আমরা বলছি এই যে 5% মজুরি, এটা দিয়ে শ্রমিকের চলে না, এবং 5 বছরের জন্য যে চুক্তি করা হয়েছে সেই অনুযায়ী 5 বছরে মজুরি বাড়বে মাত্র 45 টাকা। বন্ধুগণ, গত বছরে যে জিনিসের দাম 20 টাকা ছিল, আজকে দেখেন সে জিনিসের দাম 40 টাকায় গিয়ে ঠেকেছে, আর 5 বছরের জন্য মজুরি বাড়বে মাত্র 45 টাকা। এবং সবচেয়ে হাস্যকর এবং সবচেয়ে ক্ষতিকর যে জিনিস আপনারা জানেন, এই মজুরি সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে চা শ্রমিকদের নির্বাচিত প্রতিনিধিরা এই মজুরির ব্যাপারে কোনো কথা 5 বছরের জন্য বলতে পারবেন না। এবং এই যে সর্বশেষ 5% বাড়ানো হলো, সেখানেও কিন্তু চা শ্রমিক নেতৃবৃন্দ সেই সাইন করলেও 5% বাড়বে, না করলেও বাড়বে, অর্থাৎ চা শ্রমিক নেতৃবৃন্দ এবং চা শ্রমিক ইউনিয়নের যে কার্যকারিতা ছিল, গত সরকার সে এই কার্যকারিতাকে নষ্ট করে দিয়ে চা শ্রমিক ইউনিয়নকে অকার্যকর করে দেওয়ার জায়গায় নিয়ে গেছে। বন্ধুগণ, ফলে আমরা বলতে চাই, গত সরকারের পতন হয়েছে। আপনারা জানেন গত সরকারের পতন হয়েছিল এই কারণে যে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ভাত রুটি কাপড়ের অধিকারকে সে হরণ করেছিল, চা শ্রমিকদেরও তারা মজুরির অধিকারকে হরণ করেছিল। দুঃখজনক ব্যাপার, সরকারের পতন হলেও আমরা দেখলাম চা শ্রমিকদের এই যে অগণতান্ত্রিক গেজেট, চা শ্রমিকদের ঢাকে মারার যে গেজেট, সেই গেজেট আজকেও বাতিল হচ্ছে না। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করেছিলাম তারা চা শ্রমিকদের পক্ষে দাঁড়াবেন, তারা চা বাগানের পক্ষে দাঁড়াবেন। আমরা দেখলাম তারাও একই সরকারের মতো, গত সরকারের মতো আচরণ করছেন। বন্ধুগণ, কয়েকদিন আগে শ্রীমঙ্গলে আপনারা জানেন শ্রম উপদেষ্টা এসেছিলেন, তিনি এসে বলেছেন চা বাগানের আয় বাড়লে, মালিকদের আয় বাড়লে তিনি শ্রমিকদের বেতন বাড়াবেন। কোন পৃথিবীর কোন সভ্য দেশে এইরকম কথা কোন শ্রম উপদেষ্টা বলতে পারে না, কারণ মালিকের লাভ লসের উপর শ্রমিকের মজুরি নির্ভর করে না। আমরা আরো হাস্যকর কথা শুনলাম, ওই শ্রম উপদেষ্টা বললেন শ্রমিকদের চা বাগানে তারা 20 টাকার টিকিট, সেই টিকিট চালু করবেন, যারা ঘুরতে যান চা শ্রমিকরা যাতে 20 টাকার টিকিট দিয়ে সেখান থেকে আয় করে। বন্ধুগণ, আমরা জানি এর মধ্য দিয়ে যেটা হবে, বাস্তবে বিভিন্ন ধরনের যে প্রভাবশালী লোক তারা এক ধরনের সিন্ডিকেট গড়ে তুলবে বাগানে, এবং বাগানে বাইরের থেকে মানুষ গিয়ে 20 টাকার লোভে সেখানে যাবে, মানুষ ঘুরবে, এবং একটা সিন্ডিকেট চক্র এই 20 টাকা নিয়ে ব্যবসা করবে, এর সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক থাকবে না। ফলে আজকে দাঁড়িয়ে আমরা এখানে বলছি যে এই যে গেজেট, এই গেজেট অগণতান্ত্রিক, এই গেজেট বাতিল করতে হবে। আমরা একই সাথে বলতে চাই এই গেজেট বাতিল করা আজকে শুধু চা শ্রমিক ঐক্যের দাবি নয়। আপনারা জানেন আজকে যখন আমরা বাগানে আন্দোলন করছি, আমরা দেখি আমাদের ইউনিয়নের নেতারা বলেন আমরা নাকি ইউনিয়ন ভাঙার চেষ্টা করছি। বন্ধুগণ, ইউনিয়ন ভাঙার সূচনা তো এই গেজেট মেনে নেওয়ার মধ্য দিয়ে হয়েছে। আগে চুক্তি হতো শ্রমিকদের পক্ষ থেকে, মালিকদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে প্রতিনিধি নিয়ে, আর এই গেজেট অনুযায়ী
স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে মজুরির ব্যাপারে শ্রমিক নেতাদের সাথে কোনো আলোচনা হবে না, অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারে আলোচনা হবে। ফলে আমরা এই গেজেট বাতিল চাচ্ছি এবং একই সাথে বলতে চাই আজকে জিনিসপত্রের যে দাম সেই দাম অনুযায়ী একজন শ্রমিক যদি পরের দিন খেয়ে পরে কাজ করতে হয় তাহলেও তাকে 600 টাকা মজুরি দিতে হবে। একজন শ্রমিক পরের দিন কাজ করার জন্য তার যে শক্তি ক্ষয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগ দেখিয়েছে, সেই যদি এনার্জি যেটা ক্ষয় হয়, শক্তি যেটা ক্ষয় হয়, সেটা অর্জন করার জন্য 600 টাকা মজুরি দরকার। ফলে আমরা এই মজুরি দাবি করছি। একই সাথে আমরা বলছি চা বাগানের জন্য একটা পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা সেটা চালু করতে হবে। বন্ধুগণ, আজকে যখন আমরা এই দাবি করি তখন মালিক পক্ষ বলে বিভিন্ন জায়গায় তারা বলে তারা নাকি 520 টাকা আমাদের মজুরি দেয়, অথচ 520 টাকা যদি মজুরি সত্যি দিয়ে থাকতো তাহলে এই 5% 520 টাকার 5% কত হয়, সেটাকে 8 টাকা হয়। ফলে আমরা দেখছি মালিক পক্ষ বিভিন্ন ভাবে আজকে আমাদের নিয়ে নানা ধরনের হাস্যকর কাণ্ড কারখানা করছে, শ্রমিকদেরকে তারা প্রতারণা করছে। ফলে আমরা এই প্রতারণাপূর্ণ গেজেট বাতিলের দাবি করছি এবং একই সাথে যে নেতারা এর বিরুদ্ধে কথা বলছেন না তাদেরকেও আমরা চিনে নেওয়ার কথা বলছি। চা শ্রমিকদেরকে এই দাবিতে 600 টাকা মজুরি এবং গেজেট বাতিলের দাবিতে আগামী দিনে আন্দোলন গড়ে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করে চা শ্রমিক পক্ষের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বাসদ মার্ক্সবাদী সিলেট জেলার পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।